তো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে আমি আর বাবা। আজকে জল হলো 1-1.5 ঘন্টার মতন জল হলো, আর এখনও পড়ছে জল টিপ টিপ করে। তো আমি আর বাবা আলু জমিতে যাব। আলু জমিতে জল জমে থাকলে আলুর গাছ নষ্ট হয়ে যাবে, আলু দাগি হয়ে যাবে, আলু পচে যেতেও পারে। তো দেখো আমাদের ছাগল গরুগুলো কীভাবে আছে এখানে। তো চলো জমিতে যাওয়া যাক। বাবা আর আমি জমিতে যাচ্ছি, চলো দেখতে পাবে কেমন জল হয়েছে। দেখো ভালোই জল হয়েছে। তো আলু জমিতে জল দাঁড়িয়ে থাকবে, সেই জলটাকে কাটিয়ে বার করে দিতে হয়। জমিতে থাকলে জমির কিন্তু ক্ষতি। দেখতেই পাচ্ছ আমরা জমির কাছাকাছি চলে এসেছি। বাবা কোদাল নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো চকচক করছে একদম, জলে পরিষ্কার হয়ে গেছে। একটু একটু জল জমে আছে দেখা যাচ্ছে। তো দেখো গাছগুলো কেমন পরিষ্কার লাগছে, দেখো জল পড়েছে, চকচক করছে একদম। তো জল দেখতে পাচ্ছি আমি, অল্প অল্প জল কিন্তু রয়েছে জমিতে। এই জলগুলোই কিন্তু কাটিয়ে বার করতে হবে। দেখো আমাদের গ্রামটা, এটা হচ্ছে আমাদের গ্রাম, ছোট্ট গ্রাম। দেখো এগুলো তো কত জল জমে আছে, এই জলগুলোই কাটিয়ে বার করতে হবে, নাহলে কিন্তু আলুর ক্ষতি। দেখতেই পাচ্ছ কত জল। দেখো আমি ছাতা নিয়ে এসেছি, তো কেমন লাগছে দেখো, আমাকে খেপার মতো লাগছে জানি, তবু ভালো লাগছে আমাকে। এই ওয়েদারটা খুব ভালো লাগছে, হালকা হালকা জল পড়ছে। দেখো বাবা কাটতে আরম্ভ করে দিয়েছে। আমাদের জমিতে বেশি জল ঢোকেনি, তাও কেটে রাখতে হবে, যদি জল হয় তার জন্য রেডি করে রাখতে হবে। দেখতে পাচ্ছ বাবা রেডি করছে যাতে জল না থাকে জমিতে, জলটা যাতে বেরিয়ে চলে আসে একদম এই জমিতে। এই জমিটা কিন্তু ফাঁকা আছে। এই জমিটা যদি চাষ হতো তাহলে পাশে একটা পুকুর আছে, এই পুকুরে জলটাকে কাটাতে হতো। তো ওই পাশের জমিটা দেখাবো তোমাদের, দেখাচ্ছি চলো। দেখো কত জল, দেখো এটা পেঁয়াজ লাগানো আছে, কত জল। চলো ওই জমিটাতে, দেখো এই জমিটাতেও সেই জল আছে অনেকটাই। দেখো কেটে কিভাবে, মানে জল রাখাই যাবে না, জল থাকলেই ক্ষতি। পরিষ্কার হবে। যারা আরও জমি আছে সবাই কিন্তু বেরিয়েছে বা পরে বেরোবে, কিন্তু জল সবাইকেই কাটতে হবে। জল জমিতে থাকলে ক্ষতি, কেউ কি চাইবে কারো ক্ষতি? দেখো দেখো কিছু বাঁধাকপি ফুলকপি এখানে রাখা রয়েছে, পেঁয়াজ। দেখো এই পুকুর, আলু চাষের খাটনি আছে, রেডি করতে হবে, সবসময় দেখাশোনা করতে হবে। ধান চাষ নয় যে জল ভরে দিলেই হয়, ধান চাষের তো প্রচুর পরিমাণে জল লাগে, কিন্তু এটা মাফিক, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। ওই যে ওই সামনের জমিটা আমাদের সবুজ পাড়ে যেটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে আকাশটাও। আমার কিন্তু এক কথায় ওয়েদারটা খুব ভালো লাগছে। দেখো এই জমিতে যে জলটা আছে সেটা পুকুরে কাটাতে হচ্ছে, এদিকে যেহেতু চাষ করেছে সবাই, তো পুকুরে নামিয়ে দেবে। দেখো পুকুরে নামিয়ে দিচ্ছে সব। আমি আরেকটুখানি আমার ছবিগুলো দেখিয়ে দিই। মানে ক্যামেরায় আসতে মন চাইছে, কিন্তু ক্যামেরাটা তো আমিই করছি, তাই হালকা হালকা করে আমিও ক্যামেরাটা ঘুরিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করছি, সাথে বাবাও তো আছেই। দেখো ছাতাটা নিয়ে কেমন লাগছে, ছাতার কালারটা খুব ভালো লাগছে। দেখো যাদের আলু জমি আছে তারা কিন্তু এরকমভাবে কেটে জলটা যাতে অন্য জমি দিয়ে বেরিয়ে যায় সেরকম ব্যবস্থা করে দেবে, নাহলে কিন্তু যা হবে সেটা তোমরাই জানো। দেখো এদিকে আরও লোক রয়েছে, এরাও কিন্তু এসছে, দেখাচ্ছি আরও। দেখো ওই সাইডে আরও দূরে আছে, কাজ করছে, ক্যামেরায় ভালো দেখতে পাবে না, তাও দেখাচ্ছি। দেখো এখানে দুজন, ওই সাইডে একজন, তারাও কিন্তু এসছে এই কাজ করতে। তো চলো এতটুকুই। দেখো ছাতাটা এখানে রেখে দিলাম, একটুখানি ভিডিওটা তুলে নিচ্ছি। যদি ভিডিও করা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।